তো গাইজ আজকে ফ্যামিলিকে নিয়ে চলে গেছিলাম ঘুরতে ঝাপলং এবং শাহজালাল শাহপুরা। কি করলাম কি না সব ফুল ভিডিওতে তুলে ধরবো। তো ফুল ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো বেশি প্যাক না করে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ভালো থাকলে ফটাফট একটা লাইক করে একটা কমেন্ট করে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে এখন বাইরে যাইতেছি, গাড়ি এসে বসে। এখন সকাল 5টা বাজতেছে আর সকালে আমরা রওনা দিতেছি, কারণ একদিনের ট্যুরে সকাল বেরোলে অনেক ভালো হয়, কারণ না হলে রাত্রে আসা লাগবে। এখন আমরা রওনা দিব। দেখতেছেন আমরা একটা ছবি তুলবো এখানে, কারণ স্টোরিতে দেওয়া লাগবে। সবাইকে বললাম দাঁড়াও ফটো তুলে নেই। আর এখন বর্তমানে গাড়িতে উঠে গেছি, এখন রওনা দিয়ে দিতেছি, কারণ তাড়াতাড়ি না গেলে আবার রাস্তায় অনেক রাত হয়ে যাবে। তো এখন যাইতেছি। এখন আমরা এটা চা বাগান আছি, এটা চা বাগান থেকে এখন আমাদের মুন্সিবাজার যেতে হবে। এখন যাইতেছি আর আজকে অনেক খুশি লাগতেছে, কারণ লাইফে ফার্স্ট টাইম ঝাপলং আর শাহজালাল শাহপুরান ফ্যামিলিকে নিয়ে যাইতেছি। আগেও গিয়েছিলাম, অনেক ফ্রেন্ড সার্কেল মিলে গেছিলাম অনেকবার ঝাপলং, 2-3 বার মনে হয় গেছি মেবি। আর শাহজালাল শাহপুরান আমি কোনোদিন যাই নাই, আর যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমরা সিলেটের থেকেও আমি যাই নাই এখনো, আর এটাই ফার্স্ট টাইম যাইতেছি। আমাদের যাওয়ার প্ল্যান 3 জায়গায়, শাহজালাল শাহপুরান আর ঝাপলং, আর আসার সময় ড্রিমল্যান্ড পার্ক। যদি আবহাওয়া ঠিক থাকে যাব, বা রাত না হলে যাব, দেখি যাওয়া যাক। আর কথা বলতে আমরা এসে পড়েছি। একটা কথা বলে রাখি গাইস, ভিডিও করতে অনেক কষ্ট হয়, দয়া করে একটা লাইক করে দিবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব তো করবেনই। তো কথা বলতে আমরা অবশেষে শাহজালাল এসে পড়লাম। এখন আমরা মাছ দেখবো। আরেকটা কথা বলে রাখি গাইজ, মাজারে আসার পর এইখানে মাজারকে সেজদা দিবেন না, কারণ ইসলামে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দিলে ওটা শিরকে পরিণত হয়। তা ওইটার জন্য কেউ সেজদা দিবেন না, কিন্তু নফল নামাজ পড়তে পারেন, কারণ নফল নামাজ যে কোনো টাইমে পড়তে পারেন। আর এদের মাছ দেখতেছেন, এইটা অনেক আগের মাছ, আর এখানে খাবার দেওয়া হয়। ওই সামনে এসছে ইলিশ মাছ কেনার বাটি 20 টাকা, ওইটা কিনে দিতে পারবেন। ভাইয়া এখন কিনে দিতেছে আর আমি এদিকে দেখতেছি, আর খুবই ভালোই লাগতেছে, কারণ লাইফে ফার্স্ট টাইম শাহজালাল এসেছি। আর এখন আমরা কবরস্থানের দিকে যাইতেছি। কবরস্থান এই পাশেও রাস্তা আছে, ওই পাশেও। আর এখন আমরা যাইতেছি আর দেখতেছি সব। আর এখন যাব কূপেতে, কারণ শাহজালাল শাহপুরান যেখানে পানি ব্যবহার করতো সেই কূপ, এইটাতে দেখতেছেন। আর অনেকজন দেখতেছে এখানে টাকা দিতেছে, কিসের জন্য দিতেছে ওইটা আমি জানি না। আমার আব্বুও দিতেছে, আমি বললাম দিয়েন না, তারপরে দিয়ে দিয়েছি। কারণ কিসের জন্য দিতেছে আমি এটাও বুঝতেছি না। তো এখন এইখানে এই কবুতরগুলো দেখতেছেন কত সুন্দর, কত মনোরঞ্জন করে। আর এই মাজারগুলোর কারণে আমরা অন্য জেলায় গেলে অনেক সম্মান পাই। কথা বলতে গেলে এখন আমরা শাহপুরান চলে যাইতেছি, শাহজালাল থেকে শাহপুরান। আর হযরত শাহজালাল শাহপুরানের কিছু জীবনী কাহিনী তুলে ধরি। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ ছিলেন 14শ শতাব্দীর একজন বিখ্যাত সুফি সাধক, যিনি 1303 খ্রিস্টাব্দে সিলেট অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসেন। তার ভাগনে হযরত শাহপুরান ও তার সাথে সিলেট অভিযানে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে সেখানে ইসলাম প্রচার ও ধর্মীয় কাজ শুরু করেন। শাহপুরান সিলেট অঞ্চলের 14শ শতাব্দীর একজন সুফি সাধক এবং শাহজালালের বোনের ছেলে হিসেবে পরিচিত, যিনি তার মামার সিলেট বিজয়ী অংশ নিয়েছিলেন। কথা বলতে ঝাপলং চলে আসলাম। আর এখানে একটা 5-20 টাকা প্রতি বক্সিংয়ে, কি কতটা গেল এটা কমেন্ট করে জানাবেন, আমি আর বললাম না। তো এখন যাইতেছি আর ক্যামেরাম্যানের সাথে কথা বলতেছি, বলছে লাস্টে যাওয়ার দেখা যাবে, চলেন। হালকা একটা সিনেমাটিক দিয়ে দিই গাইস, দেখতে থাকুন। আর আমরা অনেক হাসতেছি, আম্মু আর আব্বু নৌকাতে উঠে অনেক ভয় পাইতেছে। আর আমরা আজকে সবাই অনেক খুশি, কারণ লাইফে প্রথমবার এসেছে এই ঝাপলং। শুধু আমি আর ভাইয়া আসছিলাম। আর এখন দেখতেছি মায়াবী ঝর্ণাতে আগে আসছি 0.0
কারণ মায়াবী ঝর্ণাতে কিছু ছবি তুলবো, তারপর গোসল করব 0 পয়েন্টে যে। মায়াবী ঝর্ণাতেও যে কিছু গোসল করব হালকা, তেমন করব না। আর পানির যে এখন আমি উপরে উঠে গেলাম, উপরে উঠে এখন ফটো তুলে এখন নিচে নামতেছি। ভাইয়া ওরাও ফটো তুলে নিছে। এখন আমরা যাইতেছি 0 পয়েন্ট, কাঁধ ধরে যাইতেছি। আর প্রচুর রোদ দিতেছে, কিন্তু ফিলটাই অনেক সুন্দর আছে। আর এখানে আমি নৌকাতে দিয়ে লাফ দিয়ে দিয়েছিলাম, তারা ভয় পেয়ে গেছে। অনেক গাছ ছিল। আর কি বলবো গাইস, সবাই এই ঝাপলুঙ্গের সব বালুগুলো উঠাই নিতেছে। কয়েকদিন পর দেখবো পাথরগুলো উঠাই নিতেছে, সাদা পাথরের যে অবস্থা। আর আমার ভাতিজিকে নিয়ে যাইতেছি, এমনি পাও ব্যথা, আর আমার উপরে আরো কাঁধে উঠে গেছে আমার ভাতিজি। এখন যাইতেছি 0 পয়েন্টে, এখন গোসল করব। দেখতেছেন কত সুন্দর ভিউ দেখে যাইতেছে। আরেকটা কথা, জীবনে টাকা পয়সা অনেক হবে, কিন্তু ঘোরার জন্য তখন সময় থাকবে না। অনেকজন বলে আগে টাকা কামাও তারপর ঘুরো, আর আমি বলি আগে ঘুরো তারপর টাকা কামাও। কারণ যদি ঘোরার বয়সে না ঘুরি আর কখন ঘুরবো? যখন টাকা হবে তখন সময় থাকবে না। তাই বলি কি আগে ঘোরাফেরা করো, মনটাকে ফ্রেশ করো, অনেক কিছু শিখতে পারবা ঘোরাফেরাতে। এখন কথা বলতে বলতে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। এখন ডিমল্যান্ড যেতে হবে। মাই গড, অনেক বৃষ্টি পড়তেছে, তাই আমরা যেতে পারি নাই। আর ভিডিওটা কেমন হলো গাইজ কমেন্ট করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক তো করবেনই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।